বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামিনের রহমতে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি। স্বয়ং পরীক্ষিত জাদুটনা ব্যক্তিকে খুব দ্রুত সুস্থ করতে পারবেন। দুটা নকশা। একটা নকশা ডাকিনী পেত যাকে ধরেছে কোনো রকমে তাকে ছাড়াতে পারতেছেন না, তাকে ছাড়াতে পারবেন খুব সহজে এবং কিছুক্ষণের ভিতরে। আর জাদুটনা ব্যক্তিকেও খুব দ্রুত তাকে সুস্থ করতে পারবেন এমন একটি ভিডিও নিয়ে আসছি। সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। টেনে টেনে শুনলে আপনাদের কোনো ফায়দা হবে না। আর আমি সবসময় ভিডিও ছোটই করি, খুব সহজে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। ততক্ষণ সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। প্রথম যে নকশাটা দেখতে পারতেছেন, এই নকশাটা যদি কোনো লোককে আপনি বুঝতে পারতেছেন সে ভাত খাইতেছে না, সে শুকিয়ে যাচ্ছে, তাকে এক কথায় তাকে জাদুটনা করা হচ্ছে, এরকম যদি আপনার মনে হয় বা আপনি কবিরাজ থেকে অথবা আপনার দর্পণে বা যেভাবে হোক দেখতে পারতেছেন যে এই লোকটাকে জাদুটনা করা হয়েছে, বান মারা হয়েছে, কোনো রকমে সুস্থ করতে পারতেছেন না, তাহলে এই নকশাটা মেনসিল ও গোরক্ষানা দিয়ে আখের পাতা তো অবশ্যই চিনেন, যে আখের শরবত খান, আখের পাতা, সে আখের পাতায় এই নকশাটা লিখে আপনি এই নকশাটা লিখবেন জাদুটনা ব্যক্তির গলায় বা বাহুতে। এটা দিয়ে ধুমা দিবেন, মানে এটা জ্বালিয়ে তাকে ধুমা তার শরীরে তার নাকে দিবেন, সঙ্গে সঙ্গে সে জাদুটনা কেটে যাবে। এটা সম্পূর্ণ পরীক্ষিত নকশাটা আপনি পড়লেই বুঝতে পারবেন। হিন্দু শাস্ত্র, মুসলিম ধর্ম এ দুটা মিক্স করে এই নকশা তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ পরীক্ষিত। আপনারা অনেকে বলে বই থেকে বিদ্যা দেন, কিতাব ছাড়া তো কোনো বিদ্যা আমি কখনো পাই নাই। আমার গুরুজিও সে বই বা খাতা দিয়ে দিছে, সেটাও কিতাব। আর আমিও কিতাব সংগ্রহ করছি, কিতাব থেকে আপনাদের হেল্প করতেছি বা দিতেছি। এখন যে যাই বলুক ওটা আমার জানার দরকার নাই। যার ভালো লাগবে সে আমার ভিডিও দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। প্রথম নকশাটার নিয়মটা অবশ্যই শুনেছেন। যে কোনো দিন আপনি জাদুটনা ব্যক্তিকে এই ক্রিয়ার মাধ্যমে তাকে সুস্থ করতে পারবেন। আখের পাতায় নকশা লিখে ধুমা দিবেন, তার নাকে, বুকে, কোমরে, মাথায় সব জায়গায় ওই ধুমাটা লাগাবেন। ধুমাটা দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে ওই ব্যক্তির গলায়, বাহুতে ধূপ দিয়ে বেঁধে দিলে উক্ত জাদুটনা দূর হবে। নিচের নকশাটি যদি কোনো নারী বা পুরুষ মুরব্বী কোনো লোককে যদি ডাকিনি অথবা পেত ধরে থাকে, কোনো রকমে কোনো জাদুটনা জাদু করা লোকেও তাকে সুস্থ করতে, জাদুকর লোক হোক, কবিরাজ হোক, তাকে কোনো রকমে ছাড়াতে পারতেছে না, সুস্থ করতে পারতেছে না, ওই পেত বা ডাকিনি তাকে ছেড়ে যাচ্ছে না, তার সংসার একবারে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে, এটা সম্পূর্ণ পরীক্ষিত। আপনারা এই নকশাটি ভালো করে শুনবেন। এই নকশাটি জাফরানের কালি দিয়ে লিখে তাবিজে ভরে ওই ব্যক্তির গলায় পরাইয়ে দিবেন, তাৎক্ষণিক সেরে যাবে। এটা সম্পূর্ণ পরীক্ষিত। এটা আপনারা তাৎক্ষণিক তার গলায় দিবেন, তাৎক্ষণিক সেরে যাবে। আমি আবার বলছি, এই এসএমটি, এই নকশাটি যে ব্যক্তিকে এরকম ডাকিনি বা পেত তাকে ধরেছে, কোনো রকমে তাকে ছাড়াতে পারতেছেন না, এই নকশাটি জাফরানের কালি দিয়ে ভোজপাতা অথবা ডাক কাগজে লিখে আর তাবির উপর তাবিজে ভরে কাঁচা মোম দিয়ে আটকিয়ে তার গলায় পরিয়ে দেন। পরায় দেওয়ার পরেই ওই ডাকিনি বা পেত তাকে ছেড়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন না বুঝতে পারলে। আসসালামু আলাইকুম।